সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকে নিদ্রাচর অভিযান এখান থেকেই শুরু। আমরা এখন আছি শাকিল তেল পাম্পে। আমরা এখন সবাই তেল ভরতেছি, 8 জন মানুষ, 4টা গাড়ি। এই হচ্ছে আমাদের কামরুল ভাই, সবার সাথে পরিচয় করে দিই। এই হচ্ছে মিলন ভাই। আমরা ঘুরতে বেরিয়েছি সবাই খুব আনন্দের সঙ্গে। এখন আমরা তেল ভরতেছি সাতগুলো পাম্প থেকে। আচ্ছা, এই হচ্ছে ভাই আলী ভাই। হ্যাঁ, এই যে তুহিন ভাই, এই যে আমাদের সুভাষ ভাই। আর আমি যার সাথে যাচ্ছি, যে বাইকের সাথে, এ হচ্ছে আমাদের কেন নতুনের তোরা থামাইলি না কেন? সুইট হোটেল আরে এই তেল ছাড়া দিয়েন সবাই, তেল ছাড়া দিয়েন সবাই। যদি পরোটা খায়, তুমি যদি ভাত খাবা, হলে আমাকে কি ভাত খাইতে না, আমার তো শরীরে আচ্ছা ঠিক আছে, তাই আমি পরোটা না খাই ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। স্বাস্থ্য সচেতন লোক। কি বলছো? সাথে সুভাষ 4টা পরোটা খাইছে, ডিম খাইছে 2টা। তারপরও আমরা মনে করছিলাম যে খাওয়া মনে হয় শেষ, কিন্তু সে এখনো শেষ করেনি। 3টে ভর্তা আর 2 প্লেট ভাত শুরু করলো। যাত্রার মাঝে আমরা রহমতপুর থেকে সকালের খাবার খেয়ে নিয়ে আবার নতুন করে যাত্রা শুরু করলাম সেই তালতলির উদ্দেশ্যে। বরিশাল সদর থেকে তালতলি প্রায় 150 কিলো, এবং আমতলি থেকে এই তালতলি এই রাস্তাটা অনেক খারাপ। এখানে প্রায় 37 কিলোমিটার পথ, খুব ভাঙাচোরা। তালতলি থেকে নিদ্রাচর 25 কিলোমিটার, ওটা মোটামুটি একটু পর্যায়ে আছে, কিন্তু আমতলি পর্যন্ত একদম সোজা সমান রাস্তা, এই পর্যন্ত ভালো মতোই আসা যায়।
সবসময় লক থাকবো, সমস্যা নেই। ধর ল্যান্ডস্কেপ করুন, সোজা না। রাস্তা ভিডিও করেন না। আমরা এখন তালতলি যাচ্ছি। আমতলি থেকে আসলে এটা রাস্তা না খাল সেটাই আসলে বুঝতে পারতেছি না। যাই হোক, আমরা সেই খালের মধ্যে দিকেই চাইতেছি, কারণ আমরা বরিশালবাসী জীবনে ছোটোবেলা থেকে বহু খাল দেখছি। এখন নয় মোটরসাইকেল নিয়ে খাল দিয়ে চলতেছি। এটা কি এখন দুপুর 3টা। এইমাত্র আমরা তালতলি সদরে এসে উপস্থিত হলাম। আর এখন আমরা আমাদের দুপুরের খাবার সেরে নেব, তারপর আমাদের কাঙ্ক্ষিত সেই নিদ্রার চর সেখানে যাব। আমাকেও ভালো। দুপুরে আমরা কোরাল মাছ দিয়ে সবাই ভাত খেলাম। এরপর এখানের স্থানীয় ঐতিহ্যবাহী দই খেলাম। দই খাওয়ার পরে আমরা আমাদের তালতলি বাজার থেকে সেই কাঙ্ক্ষিত নিদ্রার চরের দিকে আবার রওনা শুরু করলাম। তালতলি বাজার থেকে এখানে প্রায় 25 কিলোমিটার। এরপরে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার একটু কাঁচা রাস্তা আছে, সেখান থেকে যেতে আমাদের অনেক কষ্ট হয়েছে। তারপর মোটরসাইকেল নিয়ে গেলাম। এখন আমরা সেই কাঙ্ক্ষিত নিদ্রার চরে চলে যাব। আসুন আমরা দেখি। এবার কি এত দেরি হইল? হ্যাঁ, তোমার কথা কেউ হ্যালো গাইস, আপনার রবিলের চ্যানেলটাকে আসলে আমরা এখন যেখানে আসছি একেবারে বাংলাদেশের শেষ প্রান্তে, বলা যায় পৃথিবীর শেষ প্রান্তে। এরপরে আর কোনো স্থলভূমি নেই। চমৎকার একটি দৃশ্য আমরা উপভোগ করতে আসলাম। অনেক কষ্ট হয়েছে এই জায়গাটায় আসতে, এবং এতটা পরিশ্রম হয়েছে যা বলার মতো না। কিন্তু এসে আমরা সেই সৌন্দর্যটা খুব চমৎকার ভাবে উপভোগ করতেছি। এখন এখানে অনেক পর্যটক আসে প্রতি সময় দেখেন। ধন্যবাদ, আপনারাও আসবেন। ভালো থাকুন সবাই। ভিউয়ার্স, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশের শেষ প্রান্ত এবং পৃথিবীরও শেষ প্রান্ত বলতে পারেন। এটা হচ্ছে নিদ্রার চর। এই নিদ্রার চরের উপাশে আর কিছুই নেই, এটা শুধু সমুদ্র। সবচেয়ে মজার বিষয় হলো যে আমরা কুয়াকাটা যাই, কক্সবাজার যাই, সেখানে শুধুমাত্র সমুদ্রের সি বিচ আছে। আর এখানে সেই সি বিচ তো পাবেন, তার সাথে সাথে পাবেন এই অপরূপ দৃশ্য, যেখানে আছে অনেকগুলো হিজল গাছ। এই হিজল গাছ এক এক সময় এক একটা রূপ ধরে। কখনো এই হিজল গাছ মাটির উপরে থাকে, কখনো জলের নিচে থাকে। এই যে সাদা সাদা দাগ দেখেন, এই দাগ পর্যন্ত পানিতে তলিয়ে যায় যখন জোয়ারের পানি আসে, এবং যখন ভাটা আসে তখন এরকম জল নিচে নেমে যায়। আর এই নিদ্রার চরের ওই যে ওই পাশে বিশাল ম্যানগ্রোভ সুন্দরবন। আপনারা যে খুলনা সুন্দরবন দেখেন, সেই সুন্দরবনেরই একটা অংশ এখানে আছে। এখানে আপনি বাঘ, সিংহ আপনাই হরিণ, এসব দৃশ্য এখানে সরাসরি দেখতে পাবেন। তো ওখানে আমাদের যাওয়া নিষেধ, কারণ যেহেতু এটা খোলা জায়গা, বাঘের আক্রমণে আপনি নিজের জীবনটাও হারাতে পারেন। এজন্য এখানে কর্তৃপক্ষ আমাদের যেতে নিষেধ করেছে। যাই হোক, সেজন্য আপনাদের দেখাতে পারলাম না। আপাতত এই সৌন্দর্যটাই দেখুন, কত সুন্দর একটা জায়গা, দেখার মতো একটা সৌন্দর্য। আপনারা যদি আসেন, আমার মনে হয় আমার যতটুকু ভালো লাগছে আপনাদেরও ঠিক ততটুকুই ভালো লাগবে। এখানে আস্তে আস্তে অনেকগুলো হোটেলও তৈরি করা হয়েছে, যে আপনারা এখানে আসে থাকবেন। এখান থেকে আবার কুয়াকাটাও যেতে পারবেন, কারণ খুব
পাশেই, এখান থেকে হয়তো আধা ঘন্টার সময় লাগে কুয়াকাটা এখান থেকে যেতে। কুয়াকাটা আর নিদ্রার চর একদম কাছাকাছি, মাত্র 10 থেকে 15 কিলোমিটার দূরত্ব। যাই হোক, আপনারা সুন্দর সুন্দর ভিডিও দেখবেন আর আমাদের লাইক কমেন্ট করবেন, তাহলে আমরা আরও উৎসাহ পাবো, আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেব। সবাই সমুদ্র সতর্ক বলতে এই সাইড আপনি এদিক আইতে পারবো, ধরে যান এদিকে আসতে পারবো। এদিকে চাও বুঝি। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন অবস্থান করতেছি নিদ্রার চর, আমাদের কাঙ্ক্ষিত স্থান। এই স্থানটিতে আসা মোটেও সহজ ছিল না, এবং দেখুন আমার বন্ধুগণ কি পরিমাণে আনন্দ করতেছে। দেখুন তারা অনেকটা কষ্ট করে আসছে, এবং সেই যতটা ভ্রমণে যতটা কষ্ট করা হয় ততটাই আনন্দ অনুভব করা যায়। দেখুন জীবনের মনে হয় সব কিছু লেনাদেনা ছেড়ে শহরের গণ্ডি পেরিয়ে তারা এখন এই বিশাল সমুদ্রে সাঁতার কাটতেছে। এটি একমাত্র মনের প্রশান্তি, এটি সবচেয়ে বলা যায় সব কিছু রোগ ব্যাধির মুক্তি মনে হয় যে এই সমুদ্রের কাছে আসলেই। একমাত্র প্রশান্তি পাওয়ার জন্য আমার এই বন্ধুরা এখানে ছুটে এসেছে। এবং যদি পিছনের ভিউটা একটু দেখেন, যে এটি কোনো টাকা পয়সা দিয়ে কেনা যায় না, টাকা পয়সায় সহজেই সৌন্দর্য কখনোই ক্রয় করা যাবে না। তাই আপনারা এখানে আসুন, উপভোগ করুন। ধন্যবাদ সকলকে। সুপ্রিয় বন্ধুগণ, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। দেখুন আমরা কতটা পথ পাড়ি দিয়ে একেবারে বাংলাদেশের দক্ষিণ সীমানায় একেবারে কুল ঘেঁষে বঙ্গোপসাগরের পারে চলে এসেছি। এর মাঝে বলা যায় যে এর দক্ষিণে আর কোনো স্থলভূমি নেই, এবং আমার বন্ধুরা কতটা আনন্দ করতেছে দেখুন। আমরা এখানে মোট 8 জন এসেছি, তার মধ্যে প্রচুর আনন্দ। একমাত্র শহরের গণ্ডি পেরিয়ে দেখুন আমরা ভ্রমণ করতে আসছি। বলা যায় একটি কথা সবসময় বলি, জীবনে টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে কিছুই হয় না। মনের শান্তি খুঁজতে হলে এই একমাত্র সমুদ্রে চলে আসতে হবে। এবং শুধু কুয়াকাটা কক্সবাজার না, বাংলাদেশের আনাচে কানিচে উপকূলে ছড়িয়ে ছিটিয়ে আছে এরকম অসংখ্য পর্যটন এলাকা, যেগুলো কিনা অনেকেই চিনে না। আমরা এগুলো খুঁজে খুঁজে সবসময় ভ্রমণ করি, এবং আমরা আনন্দ করি সবসময় এইভাবেই। ধন্যবাদ সকলকে। আপনারাও ভ্রমণ করতে আসুন। নিদ্রাচর থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রান্তে বলা যায় পৃথিবীর সবচেয়ে দক্ষিণ প্রান্তে বরগুনার তালতলী উপজেলায় অবস্থিত। আমরা আসলে খুব ভোরে রওনা দিয়ে এখানে 3টার সময় এসে পৌঁছেছি। আসাটা খুব সহজলভ্য ছিল না। আমরা সকাল 6টায় রওনা দিছি, এসে পৌঁছাইতে বিকাল 3টা বেজে গেছে। কিন্তু তারপরও আমাদের খুবই ভালো লাগতেছে। এই যে পরিবেশ, মনোরম পরিবেশ, এইটা হয়তো আমরা শুনতে পারছি, কিন্তু আজকে এসে দেখতে পেলাম মনে প্রশান্তি। এর থেকে আর প্রশান্তির কিছু হইতে পারে না আশা করা যায়। হ্যালো ভিউয়ার্স, এটা হচ্ছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। এটা নিদ্রাচরের খুব কাছেই। আপনাকে সেই সময় বলেছি যে নিদ্রাচর এমন একটা জায়গা যেখানে আসলে আপনি আর কুয়াকাটা যাবেন না, কারণ এখানে সমুদ্রের গর্জন শুনতে পাবেন, এবং সেই সাথে নিদ্রাচরের অপূর্ব সৌন্দর্য দেখতে পারবেন। আসলে আমি মনে করি যে আজকে থেকে আপনারা কেউ কুয়াকাটা যাবেন না, সবাই এই নিদ্রাচরে আসবেন। নির্দেশন নয়, এটা শুভ সন্ধ্যা। নিদ্রাচরের পাশেই তো শুভ সন্ধ্যা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আসলে নিদ্রাচর যে এত সুন্দর তা আগে কখনো বুঝিনি। যদি বুঝতাম তাহলে আর কখনো কুয়াকাটা যেতাম না।
কারণ এখানে আসলে একদিকে সমুদ্র সৈকত দেখা যায়, অন্যদিকে নিদ্রাচলের সেই হিজল বাগান দেখা যায়, যেখানে আমরা একটু আগে গেলাম। অনেক সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর একটা স্পট, দেখার মতো। এবং এখানে আছে সেই বিশাল ম্যানগ্রোভ সুন্দরবন। এখন রাত হয়ে গেছে, এই জন্য আপনাদের দেখাতে পারবো না, হয়তো বা কোনো একদিন নতুনভাবে আপনাদেরকে সেই জায়গাটা দেখাবো। তো আজকে আমরা এখান থেকে চলে যাব, আজকে আর এখানে থাকবো না, এই জন্য আজকের প্রোগ্রামে এখানেই সমাপ্ত। শেষ দৃশ্যে আপনাদের সমুদ্রের একটু ভিডিও শট দেখাচ্ছি। হয়েছে? তোমার কি